হ্যালো এভরিওয়ান, থাম্বনেল দেখেই অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে আমরা আলোচনা করছি ক্লাস 12-এর সেমিস্টার 3-এর যে পলিটিক্যাল সায়েন্সের এমসিকিউ বেস কোশ্চেন আসবে কিছুদিন পরেই, যেটার এক্সাম আছে। তো সেইটি সম্পর্কে আমি এখানে এমসিকিউ বেস কোশ্চেন আনিনি, কারণ ওগুলো আবার 4টে অপশান দিতে হতো, ওটা একটা ঝামেলার ব্যাপার। আমি এখানে অনলাইনের কিছু 100টা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এনেছি। তো সেইগুলোই শুরু করছি তাড়াতাড়ি। সেটি যে প্রথম কোশ্চেন, ঠান্ডা যুদ্ধ বলতে কী বোঝায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে প্রত্যক্ষ যুদ্ধে লিপ্ত না হয়েও গণতান্ত্রিক দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত রাশিয়ার মধ্যে যে পারস্পরিক দ্বন্দ্ব এবং উত্তেজনাপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়েছিল তাকেই ঠান্ডা লড়াই বলে। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করে? বার্নার্ড বারুচ 1947 খ্রিস্টাব্দে ব্যবহার করেন। 3 নম্বর কোশ্চেন, ঠান্ডা লড়াইয়ের প্রারম্ভিক ঘোষণা কে করেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। তারপরে ট্রুম্যান নীতি কী? 1947 সালে 12ই মার্চ মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসের এক বক্তৃতায় এটা ঘোষণা করে যে সোভিয়েত অগ্রাসনের বিরুদ্ধে সামরিক এবং আর্থিক সাহায্য দান করবে। তারপরে ন্যাটো এর পুরো কথা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটা 1949 সালে এস্টাবলিশ হয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের উদ্যোগে। সিয়াটো কি? সিয়াটো সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। মিডো কি? মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন। ওয়ারসো প্যাক্ট কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে 1955 সালে। দাঁতাত কি? দাঁতাত বলতে বোঝায় দুই এটা বছর হবে না, দুই শত্রু ভাবাপন্ন দেশগুলির মধ্যে উত্তেজনা এটা হ্রাস মানে কমানো এবং বোঝাপড়ার মাধ্যমে সহজ সম্পর্কে স্থাপনের অবস্থা। তারপরে এনটিপির পুরো কথা নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। তারপরে সল্ট ওয়ান চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1972 সালে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। সল্ট টুও সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে 1979 সালে 18 জুন। তারপরে বাইপোলারিটি বা দ্বিমেরুতা কাকে বলে? মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মতাদর্শগত লড়াইয়ে দুইটি ভাগে বিভক্ত হয়ে যাওয়াকে দ্বিমেরুতা বা বাইপোলারিটি বলে। তারপরে ইউনিপোলারিটি কাকে বলে? 1991 সালে সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের একক রাষ্ট্র হিসেবে প্রাধান্য প্রতিষ্ঠাকে ইউনিপোলারিটি বলে। তারপরে জোট নিরপেক্ষতা কাকে বলে? জোট নিরপেক্ষতা কথার অর্থ কোনো শক্তি জোটে অংশগ্রহণ না করা থেকে বিরত থাকা। তারপরে নন অ্যালাইনমেন্ট নীতি মানে জোট নিরপেক্ষতা কবে গৃহীত হয়? 1955 খ্রিস্টাব্দে 14 থেকে 28 এপ্রিলের মধ্যে ইন্দোনেশিয়ার বান্দুং শহরে। ঠিক আছে। তারপরে তৃতীয় বিশ্বের দেশ কাকে বলে? এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকা। এইসব দেশ যারা সাম্রাজ্যবাদী শক্তির প্রভাব থেকে নতুন নতুন স্বাধীনতা পেয়েছিল তাদেরকে বলা হয়। তারপরে জাতিসংঘের পতন কখন ঘটেছিল? 1939 সালে 1 সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হলে জাতিসংঘ বা লিগ অফ নেশনের পতন হয়। 19 নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের রচনার কাজ কোন সম্মেলনে শুরু হয়? সেটা সান ফ্রান্সিসকো। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে কোন দিনটি পালিত হয়? সেটা 24শে অক্টোবর। এটাও খুব ইম্পর্টেন্ট। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মোট ধারা আছে 111টি ধারা। কাকে বিশ্ব পার্লামেন্ট বলা হয়? সম্মিলিত জাতিপুঞ্জকে। বর্তমান সাধারণ সভার মোট সদস্য সংখ্যা 193টি রাষ্ট্র। সম্মিলিত জাতিপুঞ্জের কয়টি অঙ্গ রয়েছে এবং কী কী? 6টা রয়েছে। সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ, এটা পুছি না, এটা ওছি হবে, এবং আন্তর্জাতিক বিচারালয় এবং সচিবালয়। তারপরে সম্মিলিত জাতিপুঞ্জের মূল চালিকা শক্তি কাকে বলা হয়? নিরাপত্তা পরিষদকে। 26 নম্বর নিরাপত্তা পরিষদের 5 জন স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম কী কী? মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন। এগুলো এমসিকিউ টাইপে আসতে পারে যে এর মধ্যে কোন রাষ্ট্রগুলি কোন রাষ্ট্রটি স্থায়ী সদস্যের মধ্যে আছে। তারপরে 27 নম্বর ইউনেস্কোর পুরো কথা ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তারপরে সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র মানে সব থেকে লাস্ট কে জয়েন হয়েছে সেটা দক্ষিণ সুদান। ঠান্ডা লড়াইয়ের অবসান 1991 সালে। গ্লাসনস্ট ও পেরেস্ট্রয়কা এই দুটো শব্দের প্রবক্তা মিখাইল গর্বাচেভ। ঠিক আছে। তারপরে 31 নম্বর পঞ্চশীল চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এটা ভারত চীনের মধ্যে 1954 সালে। ন্যামের পুরো কথা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। তারপরে ভারতের পরমাণু নীতির মূল বক্তব্য নো ফার্স্ট স্ট্রাইক। নো ফার্স্ট স্ট্রাইক মানে ভারত কখনো আগে কারোর উপর আক্রমণ করবে না, আগে কারোর উপর স্ট্রাইক করবে না। তারপরে দ্য লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক বার্টন মার্সেল। দ্য মেকিং অফ ইন্ডিয়ান
ফরেন পলিসি গ্রন্থের লেখক জোসেফ ফ্রাঙ্কেল। সিমলা চুক্তি ভারত পাকিস্তানের মধ্যে 1972 সালে। রুশ ভারত মৈত্রী চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1971 সালে রাশিয়া এবং ভারতের মধ্যে। এই যে চুক্তিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেন নো ফার্স্ট স্ট্রাইক এই পরমাণু নীতির প্রধান রূপকার কে ছিলেন? অটল বিহারী বাজপেয়ী। গুজরাল ডক্ট্রিনের প্রবক্তা ইন্দ্রকুমার গুজরাল। লুকিস্ট পলিসি বা পূর্বে তাকাও নীতির রূপকার নরসিমা রাও। তারপরে সিডিবিটি কি? কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। ডাব্লিউটিও এর পুরো কথা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ব্রিক্সের পুরো কথা হচ্ছে, ব্রিক্স হচ্ছে এই যে প্রত্যেকটা দেশের প্রথম অক্ষর দিয়ে এই ব্রিক্সটা তৈরি হয়েছিল, তাই এরকম ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, দেন চায়না, দেন হচ্ছে সাউথ আফ্রিকা, তাই এটা খুব মনে রাখা সহজ। তারপরে কোন দেশের অনুকরণে পঞ্চশীল নীতির উদ্ভাবন হয়? ইন্দোনেশিয়ার পঞ্চাশশীলার অনুকরণে। তারপরে গ্যাটের অর্থ জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ। 123 চুক্তি কাদের মধ্যে হয়েছিল? 2007 সালে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। 47 নম্বর হচ্ছে সার্কের পুরো কথা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্ক কবে প্রতিষ্ঠিত হয়? 1985 সালে 18 ডিসেম্বর। সার্কের বর্তমান সদস্য সংখ্যা 8টি। সার্কের সনদে 10টি ধারা আছে। তারপরে সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? নেপালের কাঠমান্ডুতে। আচ্ছা, 50টা হয়ে গেল। আমি বলে রাখি, যদি এই পিডিএফটা দরকার লাগে তাহলে আমি প্রথম কমেন্টে হচ্ছে আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, তো হচ্ছে জয়েন করে আমি পিডিএফটা পাঠিয়ে দেবো। তারপরে আসিয়ানের পুরো কথা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। তারপরে সাফটা বলতে কি বোঝায়? সাফটা বলতে বোঝায় সার্ক অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে যে বিশেষ সুবিধাপ্রাপ্ত বাণিজ্যিক এলাকা গঠনের একটা উদ্যোগ, মানে এটার পুরো কথাতেই হচ্ছে আছে যেখানে ফ্রি ট্রেড হবে, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। তারপরে সাপটা এটা হচ্ছে সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। ভারতের পররাষ্ট্রনীতির জনক হচ্ছে জওহরলাল নেহেরু, এটা সবাই জানেন। দেন ভারতের বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য জাতীয় স্বার্থ রক্ষা। মহাকালী চুক্তি কোন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? ভারত এবং নেপালের মধ্যে। দ্য মেকিং অফ ইন্ডিয়ান ফরেন পলিসি জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায়ের লেখা। তাশকন্দ চুক্তি হয়েছিল 1966 সালে। ভারতের জোট নিরপেক্ষতার নীতির জনক জওহরলাল নেহেরু। দেন সাপটা চুক্তি কবে কোথায় স্বাক্ষরিত হয়? 1993 সালে ঢাকা সম্মেলনে। তারপরে ইউনাইটেড নেশন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? রুজভেল্ট। তারপরে 63 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়াশিংটন ঘোষণা কত সালে হয়? 1942 সালে। 64 নম্বর প্রশ্ন হচ্ছে মস্কো ঘোষণা কত সালে হয়? 1943 সালে। ইয়াল্টা সম্মেলন কোন বছর হয়? 1945 সালে। সান ফ্রান্সিসকো 1945। সান ফ্রান্সিসকো হচ্ছে সেই সম্মেলন যেখান থেকে সম্মিলিত জাতিপুঞ্জের জন্ম হয়, এটা মনে রাখা দরকার। দেন সম্মিলিত জাতিপুঞ্জের আগের প্রতিষ্ঠানের নাম ছিল লিগ অব নেশন বা জাতিসংঘ। তারপরে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 5 জন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা 10 জন এবং মোট সদস্য সংখ্যা 15 জন। স্থায়ী সদস্য সংখ্যার যে প্রশ্নটি ছিল আমি আগে বলেছি, ওই 5টি সদস্য হচ্ছে স্থায়ী আর অস্থায়ী হচ্ছে 10 জন এবং মোট হচ্ছে 15 জন। মানে এই যে 10 জন অস্থায়ী আছে তারা চেঞ্জ হতে থাকে। ইউএনের প্রথম মহাসচিব ট্রিগভিলি। আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে। আন্তর্জাতিক আদালতের সদস্য সংখ্যা কত? 15 জন। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। এটা খুব ইম্পর্টেন্ট, এটা কারেন্ট কোশ্চেন। প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় 12ই জানুয়ারি। 76 নম্বর প্রশ্ন হচ্ছে ডাব্লিউটিও কবে স্থাপিত হয়েছিল? 1995 সালে। IMF এর পুরো কথা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ভিটো শব্দটির অর্থ অসম্মতি। স্মাইলিং বুদ্ধা প্রকল্পটি কবে কোথায় উদ্বোধন হয়? এটা হচ্ছে রাজস্থানের পোখরানে 1974 সালে। আচ্ছা, স্মাইলিং বুদ্ধা সম্পর্কে একটু বলে দিই। স্মাইলিং বুদ্ধা হচ্ছে ভারতের প্রথম পরমাণু যে টেস্ট, যে পরীক্ষা নিরীক্ষণ হয়, সেটা হচ্ছে স্মাইলিং বুদ্ধা নাম দেওয়া হয়, ঠিক আছে। হিউম্যান সিকিউরিটি এর ধারণা আনুষ্ঠানিকভাবে কবে গুরুত্ব পায়? 1994 সালে। LTTE কোন দেশের জঙ্গি গোষ্ঠী? শ্রীলঙ্কা। ভারত আন্তর্জাতিক অধিবাসন সংগঠন কবে যোগদান করে? 2008 সালে। মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? 1906 সালে। বঙ্গভঙ্গ হয় 1905 সালে। তারপরে 85 নম্বর হচ্ছে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। নেহেরু লিয়াকত চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1950 সালে। নেহেরু এবং পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মধ্যে। তারপরে ভারতের বিসমার্ক কাকে বলা হয়? বল্লভভাই প্যাটেলকে। 88 নম্বর হচ্ছে ভারতের স্বাধীনতার সময় কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং। হায়দ্রাবাদ ভারতভুক্ত হয় 1950 সালে 26শে জানুয়ারি। ভাষার ভিত্তিতে গড়ে ওঠা ভারতের প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ।
ভারতের সঙ্গে রুটি-বেটিকা রিস্তা কোন দেশে? নেপালের। কমকসা, এটা হচ্ছে ভারত আমেরিকার মধ্যে হচ্ছে স্বাক্ষরিত হয়। কমকসার পুরো অর্থ কমিউনিকেশনস কম্প্যাটিবিলিটি অ্যান্ড সিকিউরিটি এগ্রিমেন্ট। দেন বেকা শব্দের অর্থ হচ্ছে বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট। ভারতের পরমাণু নীতি গৃহীত হয় 2003 সালে। তারপরে 96, বাফার স্টেট বলা হয় নেপালকে। ভারতের দ্বিতীয় পরমাণু বিস্ফোরণের নাম ছিল অপারেশন শক্তি। দ্বিতীয় পরমাণু বিস্ফোরণ মানে হচ্ছে আগে যেটা ছিল স্মাইলিং বুদ্ধা, যেটা রাজস্থানের পোখরানে হয়, এটা দ্বিতীয় অপারেশন শক্তি এটার নাম। তিস্তার জলবন্টন সমস্যা কোন দুই দেশকে কেন্দ্র করে গড়ে ওঠে? সেটা হচ্ছে ভারত বাংলাদেশ। তারপরে অপারেশন নীর হচ্ছে মালদ্বীপের পানীয় জলের সংকট দূরীকরণের উদ্দেশ্যে ভারতের একটি উদ্যোগ। হিন্দি চিনি ভাই ভাই এই কথাটি বলেছেন জওয়াহরলাল নেহরু। তো এই বলে আমার 100টা কোশ্চেন শেষ হলো, এবং আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। এবং যদি এই পিডিএফটা লাগে তাহলে অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যেও, এবং আরও পলিটিক্যাল সায়েন্সের ভিডিও পাওয়ার জন্য হচ্ছে টেলিগ্রামে তো জয়েন করতেই হবে। তো ভালো হোক, থ্যাংক ইউ।